এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে, সমস্ত আইন বাতিল হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনাদের উত্তরবঙ্গের আবু সাইদ জন্ম নিছে নাকি? এই মাটি থেকে আবু সাইদ জন্ম নেয় না? আমরা তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাইদের কবরের পাশে বিশাল এক মাদ্রাসা কায়েম করার ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে গত 2 দিন আগে বাবুনগর মাদ্রাসায় গিয়ে বৈঠক করলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের নেতৃত্বে সেখানে বরাদ্দ হয়ে গেছে। অতি শীঘ্রই জমি ক্রয় করে হেফাজতের উদ্যোগে, আলেম ওলামার উদ্যোগে সেখানে মাদ্রাসা কায়েম হবে। শহীদদেরকে আমরা এভাবে স্মরণ করে রাখতে চাই, যেভাবে আসহাবে কাহফের 6 যুবককে স্মরণ করে রাখার জন্য সে যুগের ইমানদাররা আসহাবে কাহফের তাদের সেই জায়গার গুহার পাশে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ঠিক একইভাবে বাংলার বীর শহীদদেরকে স্মরণ করব, তবে হিন্দুয়ানি কালচারে নয়। যেই মাটিতে আবু সাইদ জন্ম দিয়ে জালিমের সামনে বুক টান করে বুকের উপর বুলেটকে বরণ করে নিতে পারে, সেই মাটিতে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে কারা? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আমি আগেও বলেছি 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লবের সুবহে জাদিদ, এটা সুবহে সাদেক হয়েছে, এখনো সূর্য উঠে নাই। সুবহে সাদেক হয়েছে, সুবহে সাদেকের পরে ফজরের ওয়াক্ত হওয়ার পরে একটু আলো দেখা দেয়, কিন্তু পুরো সূর্য তখনও উঠে না। সূর্য ওঠার সময় ঘনায় আসে। 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশে ইসলাম কায়েমের সূর্য উদয়ের একটা পূর্বাভাস হয়ে এসেছে। এবার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দেশ থেকে, সমাজ থেকে নাস্তিক্যবাদ, হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা ইউরোপ আমেরিকান অসভ্য ন্যাংটা কালচারকে বিদায় করে সোনার মদিনার ইসলামী সমাজ কায়েম করার জন্য এদেশের মুসলমানরা হাতে হাত রাখো। ইনশাআল্লাহ এই ইসলামী শক্তিকে দমানোর কোন শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? এই জন্য ওলামায়ে কেরামকে সাহসী ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল আলেমরা নয়, কিছু আলেম তালিমের কাছে থাকতে হবে, কিছু আলেম দাওয়াত এবং তাবলীগের কাছে থাকতে হবে, কিছু আলেম তাজকিয়া তাসাউফের খেদমতে থাকতে হবে, আর কিছু আলেম মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা একটা শক্ত হাতল ধারণ করলো, এমন একটা হাতল যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য 2টি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন, একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল, খালেস, নিষ্কলুষ, ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। কথাটা বুঝবার বিষয়, এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল, সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা,
এই ঈমান এটা হলো আসলুল উসুল। একজন মুমিনের উপর, একজন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়েছে, সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমানের বিধান। ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এটা হলো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ। ঈমানকে যখন আপনি খালেস করতে যাবেন, ঈমানকে যখন আপনি পিওর করতে যাবেন, তখনই আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? কথা বলেন, কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? জোরে বলেন, জোরে, এদিকে তাকান। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে সঠিকভাবে অস্বীকার করতে না পারে, পশ্চিমকালেও তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কুফর বিল তাগুত জরুরি। তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, তবেই আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে। আমি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে প্রথমে তাগুতের পরিচয় দিব। আমাদের আজকের প্রজন্ম এই তাগুতের পরিচয় জানাটা খুব বেশি জরুরি। তাগুত কাকে বলা হয়? কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর বিত তাগুত তথা তাগুতকে অস্বীকার করা গুরুত্ব আরোপ করেছেন, জোরালো নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ লেখেন, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সকলের কাছেই এই তাগুত শব্দটি একটা তাৎপর্যপূর্ণ শব্দ এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তাগুতের সংজ্ঞা দিয়ে থাকেন। সমস্ত মুফাসসিরিনদের সংজ্ঞা তারা তাগুতকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, এই সবগুলো সংজ্ঞা যদি একত্রিত করা হয়, তাহলে আমি সহজ ভাষায় আপনাদেরকে যদি বলতে চাই, তাহলে তাগুতের সংজ্ঞা, তাগুতের পরিচয় এভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আসনটা সংরক্ষিত, আল্লাহর জন্য যে বৈশিষ্ট্য সংরক্ষিত, অর্থাৎ যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া যাওয়া সম্ভব নয়, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ, কোন গায়রুল্লাহকে যদি দেওয়া হয়, কোন গায়রুল্লাহর জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো সহজ ভাষায় বললে, যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই আসনে যদি কোন গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেরকম খতমে নবুয়তের আসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবীর জন্য। আপনারা কথা বুঝতেছেন? কথার জবাব দিয়ে। খতমে নবুয়তের সিংহাসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। এখন শেষ নবীর পরে আর কেউ যদি নবুয়তের আসনে নিজেকে আসীন করে, তাহলে সেই নবী, সেই নামধারী নবী সত্য নবী না ভণ্ড নবী? সেই ব্যক্তি হলো ভণ্ড নবী। শেষ নবীর পরে কোনো নবী নাই। শেষ নবী কিয়ামত পর্যন্তের জন্য তিনি খতমে নবুয়তের সিংহাসনে আসীন। কাজেই খতমে নবুয়তের সিংহাসনে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি বসতে চায়, সে যেরকম ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক ওই রকম ভাবে আল্লাহর জন্য যে আসন সংরক্ষিত, আল্লাহর আসনে যদি অন্য কোন গায়রুল্লাহ বসতে চায়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। যেরকম ধরেন ইবাদত করা হয়, কি করা হয়? এই ইবাদতের হকদার একমাত্র কে? সকল মানুষ জবাব দিবেন, ইবাদতের একমাত্র হকদার কে? ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কোন গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কারণ
ইবাদতের প্রাপ্য, ইবাদতের হকদারের যে আসনটা, সেই আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। সুতরাং ইবাদত পাওয়ার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, কোন গায়রুল্লাহ যদি নিজে স্বেচ্ছায় বসে, অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেরকম আরো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিলে, ইবাদতের একমাত্র উপযুক্ত কে বলেন? কেউ যদি আল্লাহর জায়গায় দুর্গাকে পূজা করে, তাহলে যে ইবাদত এক আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সে আল্লাহকে ইবাদত না করে দুর্গাকে পূজা করলো, তাহলে ইসলামের পরিভাষায় দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহর স্থানে ইবাদত যদি দুর্গার না করে কেউ কালীর করে, সরস্বতীর করে, তাহলে এই সবগুলো হলো তাগুত। আল্লাহর নবীর যুগে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার মানুষ পূজা করত। এই সকল দেবদেবতা ছিল সে যুগের তাগুত। আর এই যুগের তাগুত হলো এই জাতীয় যত দুর্গা, সরস্বতী, কালী, যে সকল মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে ইবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে, তাদের ইবাদত করে, এগুলোকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা দৃষ্টান্ত দেই যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাগুত হবে। যেরকম ইবাদতের একমাত্র উপযুক্ত কে, ঠিক তদ্রূপ আইন তৈরি করা, কি বললাম? আইন তৈরি করা, বিধান তৈরি করা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এইরকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এইরকম বিধান দেওয়া, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবা এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন তৈরি করা এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়। মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয়। মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে।